পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীতে বিশাল শোডাউন করলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। একাধিক সূত্র বলছে, এই শোডাউনে গত জুলাই আগস্টে জেল পলাতক সংগঠনটির একাধিক নেতাকে দেখা গেছে। সংগঠনটির সপ্তাহব্যাপী প্রচারণা, পুলিশের হুমকি উপেক্ষা করে মিছিল করার ঘটনায় জঙ্গি তৎপরতা ঠেকাতে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের বিশাল শোডাউন আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দিবে। এই ঘটনার পর সামনের দিনগুলোতে কিছু আন্তর্জাতিক বিধিনিষেধ আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। চলতি মাসের শুরু থেকে প্রথমে অনলাইনে প্রচারের নামে হিজবুত তাহরির তুরস্কে খিলাফত পতনের 101 বছরের প্রেক্ষাপটে তারা 7 মার্চ বায়তুল মোকাররমের সামনে মার্চ ফর খিলাফতের ডাক দেয়। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও পুরো রাজধানীতে তাদের লিফলেটে ছেয়ে যায়। এতে টনক পড়ে সরকারের। প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরে পুলিশ সদর দপ্তর থেকে বায়তুল মোকাররমে কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণা সহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের কিছু তৎপরতাও দেখা যায়। 6 মার্চ সংগঠনটির 3 সদস্যকে গ্রেপ্তার করে তারা। 7 মার্চ জুমার নামাজের আগে গণমাধ্যমগুলোর খবরে প্রচার করা হয়, হিজবুত তাহরির কর্মসূচি ঠেকাতে সাজ সাজ রব নিয়ে মাঠে নেমেছিল আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু নামাজের পর দেখা গেল ভিন্ন চিত্র। দুদিন আগে থেকে দেয়া পুলিশের হুঁশিয়ারি কোনো কাজে আসলো না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির পুলিশের চোখের সামনে মিছিল করলো। জুমার নামাজ শেষে উত্তর গেটের সিঁড়ির উপর হিজবুতের কর্মীরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়। তারা হাতে তুলে নেয় কালিমা খচিত ব্যানার। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলের তোড়ে একরকম ভেসে যায় পুলিশের বাধা। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে যাচ্ছিল। সে সময় রাস্তার অপর পাশে পুলিশ যেন মিছিলটিকে প্রোটোকল দিচ্ছিল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, প্রথমে পুলিশের যে দলটি তাদের বাধা দিতে যায় তাতে গুনে গুনে 10 জন পুলিশ ছিল। বিরাট মিছিলের তোড়ে পুলিশের দলটি পেছাতে পেছাতে এক পর্যায়ে হাল ছেড়ে দেয়। পরে পল্টন মোড়ে থাকা পুলিশের দলটি সামনে এগিয়ে এসে মিছিলকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে। মিছিলটি বিজয়নগরে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার শেল মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা অলিগলিতে ঢুকে পড়লে লাঠি হাতে পুলিশকে তাদেরকে তাড়া করতে দেখা যায়। এই সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে, হিজবুত তাহরিরের কর্মসূচিতে সংগঠনটির এমন কিছু নেতাকে দেখা গেছে যারা গত আওয়ামী লীগ সরকার আমলে গ্রেপ্তার হয়ে জেলে ছিল, কিন্তু এদের বেশিরভাগ জুলাই আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যায়। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 8 বছর ধরে পলাতক থাকার পর 2022 সালে গ্রেপ্তার হয়েছিল সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড নাফিস সালাম উদয়। এছাড়া 2016 সাল থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া সাইদুর রহমান ওরফে রাজীব, কাজী মোর্শেদুল হক ওরফে প্লাবন, এম এ ইউসুফ, তানভীর আহমেদ, আহমেদ নিজাম জেলে ছিল। তারাও জেল থেকে পালিয়ে বের হয়ে যায়। 7 মার্চের কর্মসূচিতে এদেরকে মিছিলের প্রথম সারিতেই দেখা যায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে এত বড় শোডাউন করলো সে প্রশ্ন দিনভর নানা মহলে আলোচিত হচ্ছে। 1953 সালে জর্দানে প্রতিষ্ঠিত হয় হিজবুত তাহরির নামে সংগঠনটি। আদর্শগতভাবে হিজবুত তাহরিরের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী, কোরআন সুন্নাহর আলোকে সংবিধান চান তারা। এরকম একটি খসড়া সংবিধানও সংগঠনটির রয়েছে। বাংলাদেশে 2009 সালের 22 অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে আসে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পর 7ই আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করে তারা। সাদা কালো কাপড়ে ইসলামের
কালিমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানেক কর্মী সেখানে উপস্থিত ছিল। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। আগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরির। অক্টোবরে হিজবুত তাহরিরের ব্যানারে রাজধানীর ঢাকায় নটরডেম কলেজ, ঢাকা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের রাজধানীতে আলাদা আলাদা মিছিলে বের হতে দেখা গেছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হওয়ায় দেশে সংগঠনটির এমন তৎপরতায় চাপে পড়ে সরকার। 10 ডিসেম্বর সরকার দেশের সব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্দেশনা পাঠায়। সেই নির্দেশনায় হিজবুত তাহরিরের প্রচার কাজ ঠেকাতে দুটি সুপারিশ বাস্তবায়নের কথা বলা হয়। সূত্রগুলো বলছে, গত নভেম্বর থেকে হিজবুত তাহরিরের কার্যক্রম নিয়ে সরকারকে সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থাগুলো। একাধিক রিপোর্টে বলা হয়েছে, হিজবুত তাহরিরের 1172 জঙ্গি লাপাত্তা। তাদের মধ্যে দেশের বাইরে পালিয়ে থাকা 147 জন 5 আগস্টের পর দেশে ফিরেছে। এদেরকে গ্রেপ্তারের জন্য সুপারিশ করা হলেও সরকার কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেয়নি। সরকার একাধিক সূত্র বলছে, 7 মার্চের বিশাল শোডাউনের পর প্রশ্নের মুখে পড়বে সরকারের কার্যক্রম। কারণ বিভিন্ন সময় বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তানে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদেরকে নিষিদ্ধ করা হয়। ভারতেও এই সংগঠনটি নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী কাউন্টার টেররিজম এক্সচেঞ্জের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএস ও হিজবুত তাহরিরের মধ্যে মতাদর্শগতভাবে বিশেষ তফাৎ নেই। যারা আইএসকে সমর্থন করেন তারা হিজবুত তাহরিরকেও সমর্থন করেন। এমন প্রেক্ষাপটে হিজবুত তাহরিরের শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হিসেবে আন্তর্জাতিক মহলে বিবেচিত হতে পারে। সরকারি সংস্থাগুলো বলছে, ট্রাম্প ও মোদির বৈঠকের পর ভারত ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে। এর 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই দুদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথভাবে কাজ করবে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প মোদির বৈঠকে এই অঞ্চলের সন্ত্রাসবাদ নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশের হিজবুত তাহরিরের কথা বলা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত বাংলাদেশের আইএস এর সাথে হিজবুত তাহরিরের সম্পর্ক আছে বলে ইতিমধ্যে গণমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছিল। হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মৃতিস্তম্ভ গত আগস্টের শেষ দিকে হিজবুত তাহরিরের সদস্যরা ভেঙে ফেলে দিয়েছিল। বিষয়টি নিয়ে তখন মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। আবার যুক্তরাজ্য হিজবুত তাহরির নিষিদ্ধ। 2 দিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখানেও বাংলাদেশের উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে বার্তা সংস্থা পিটিআই এর এক খবরে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় হিজবুত তাহরিরের উপস্থিতি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। ফলে হিজবুতের এমন শোডাউন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। নানান সংকটের মধ্যে থাকা সরকারের জন্য বিষয়টি নতুন চাপ তৈরি করবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর সংগঠনটির সদস্যদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে, অথচ বিশ্বব্যাপী নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও হিজবুত তাহরিরের সদস্যদের গ্রেপ্তারে সরকারের কোনো উদ্যোগ নেই। বিষয়টি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।